গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো ওই যে চিয়া সিড ভিজিয়েছিলাম, মেয়ে আর আমি খেয়ে নেব, তারপরে রান্নাবান্না করব। তো তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চিয়া সিড খেয়ে ভাত চাপিয়ে দিলাম, আর এখন দেখো ডাল চাপিয়ে দেবো, ধুয়ে নিলাম। তো ভাত ডাল চাপিয়ে বসে গেলাম সবজি কাটতে। তো ডালে সবজি দেবো, সেই সবজিগুলো কেটে নেবো, আর কি কি রান্না করব সব সবজি কেটে নেবো। তো সবজি কাটা হয়ে গেল ডালে দেওয়ার। তো তারপরে যে শাপলা ভাজবো, বড়া করব, তো শাপলাটা বেছে নিচ্ছি। তো দেখো আজকে একটু সবজি ডাল করব। তো এই যে ঝিঙে, বিন আর পেঁপে দিলাম ডালের মধ্যে, লবণ হলুদ দিয়ে ফুটতে দেবো। ডাল অনেকক্ষণ ফোটানোর পর এখন এই যে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, রাঁধুনি। ডাল তো হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখন দেখো এই যে কুনকে শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন কেটে নেব, কুনকে শাক ভাজা করব। তো ওই যে মেয়ের টিফিনের জন্য স্যান্ডউইচ করব। তো মটরশুঁটি আর আলু সেদ্ধ করে নিয়ে একটু আদা আর লঙ্কা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে, তো এই যে পুর বানিয়ে নিলাম। ফ্রোজেন এনেছিলাম মটরশুঁটি বিগ বাজার থেকে কিনে। তো একটু বাটার দিয়ে স্যান্ডউইচটা রেডি করে দিলাম, টিফিন বক্স ভরে দিয়েছি। আর মেয়ে শাপলার বড়া খেয়ে যেতে পারেনি, ডাল ভাজা তারপর আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে এই যে রেডি হয়ে গেছে, এখন বেরাবে। তো মেয়ে শাপলার বড়া স্কুল থেকে এসে খাবে, রেখে দেবো। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে এখন ভাজবো, একটু বেসন দিয়েছি, লবণ আর চাল বাটা। তো দেখো এখন আবার একটু চিড়ে ভেজে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেবো। তো দুজনে দু রকম টিফিন নেবে, কি আর করা যায়। তো তারপরে করে দিলাম। আর এখন এই যে চা খেতে বসে পড়লাম। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, থালাটা ওখানেই রয়েছে।
তো উনি তো চলে গেল আর আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। তো আমার নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা। তো এই যে একটু বসলাম। তো সকাল থেকে তো খুবই চাপে ছিলাম। আসলে একা রান্না করা, কোটা বাছা দেরি হয়ে যায়। তো টিফিন দুজনকে দু রকম করে দিলাম, সবাই তো চলে গেল। তারপরে চা খেয়ে নিলাম। তো এই যে বিছানাটা চেঞ্জ করলাম, বেড কভারটা গরম জলে দেবো, ভিজাবো আর কি, মাসি আসার টাইম হয়ে যাবে। তো এই যে গরম জল চাপিয়েছি, এখনও রান্নাঘর পরিষ্কার করিনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে খাওয়ার পরে, রান্নার পরে অনেক বাসন থাকে, তো এগুলো সব ধুয়ে নিয়ে গ্যাস ওভেন মুছে দেবো। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করে ভিডিও দেখো না, একটু ফুল ওয়াশ করার চেষ্টা করো। তো এদিকে মাসিও চলে এসছে, ঘরটা মুছে নিল। আর দেখো আমার জলও চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো মধ্যবিত্ত পরিবারে বিলং করি। তো আমার যেইটুকুই আছে আমি সেইটুকুই গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কি করা যাবে, আমি তো আর সবসময় কেনাকাটা ওই সকল তোমাদেরকে দেখাতে পারি না, সবসময় কেনাকাটা করাও যায় না। তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকে আর দিদির ঘরে যাইনি, ফুলও আনতে পারিনি। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো ক্রিমও মেখে নিয়েছি, সিঁদুর উপরে নিয়েছি। তো এখন খেয়ে নেব। আর সকালে তো খুব তাড়াহুড়ো ছিল, কি কি রান্না করেছি তোমাদের দেখাতে পারিনি। ডাল করেছি, শাপলার বড়া, শাক ভাজা, ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। আর টিফিনে তো দাদাভাইকে দিলাম চিড়ে ভেজে, আর মেয়েকে দিলাম পাউরুটির স্যান্ডউইচ করে, মটরশুঁটি আর আলু দিয়ে একটু পুর বানিয়ে। তো এখন বেজে গেছে 2:10, তো খেয়ে নেব। তো আবার পরে আসছি, মেয়েকে আবার আনতে যেতে হবে, একটু রেস্ট নেব। তো বন্ধুরা এই যে রেডি হয়েছি, দেখো মেয়েকে আনতে যাচ্ছি। টাইম হয়ে গেছে, 4:15 বেজে গেছে, চলে আসবে। তো যাই। হ্যালো বন্ধুরা, তো মেয়েকে নিয়ে চলে এলাম ঘরে। তো এখন শাড়িটা চেঞ্জ করে মেয়েকে খেতে দেব। তো চলো খেতে দেই।
তো দেখো এখন এই সন্ধ্যা, তো ভাবলাম তালটা এনেছে গুলিয়ে নেই, পেকে গেছে আর কি, বেশি দিন থাকলে আবার পোকা হয়ে যাবে। তো দেখো তাল গুলিয়ে তারপরে যে তালের পরোটা করলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:45। তো টিফিন আগেই করে নিয়েছি, তালের পরোটা। তো বন্ধুরা, দিদিবাড়ি আবার নিমন্ত্রণ আছে আজকে, ওই বড় ভাগ্নের ছেলের আজকে বার্থডে, তো ওইখানে যাব। আজকে আর রান্নাবান্না নেই। তো বন্ধুরা আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, যাব দিদির ঘরে। তো চলো কতটা কি শেয়ার করতে পারি, ভিডিও করতে পারি। আজকে বার্থডে ওই বড় ভাগ্নের ছেলের, আমার নাতি হয়। তো চলো বন্ধুরা, এই যে বার্থডে বয়ের গিফট, একটা লাইট আছে, আর দেখালাম না, টেবিল লাইট, আর চকলেট আছে। তো চলো। আরে ধরছি, ধরো মোবাইলটা নিয়ে তো বন্ধুরা দেখো দিদির ঘরে চলে এসেছি, আর এই যে সব রেডি হয়ে গেছে, এরপরে কেক কাটা হবে। তো ওই যে বার্থডে বয় বসে রয়েছে ঠাকুমার পাশে, আর এটা আমার বড় ভাগ্নির ছেলে, ও এসছে শিউরি থেকে। পেছনে গিয়ে দাঁড়াও, যাও এদিকে আসো, বৃষ্টি হয়ে গেলে পরে চলে আসো, যাও ওইদিকে গিয়ে দাঁড়াও, যাও 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 যাও, মঞ্জুরি একদম হা করো না। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সোজা বসো, ওই হাতে মোবাইল গানটা চালাও, কি করছো? আরে দাদাকে জয়গুণ করো। মৌসুমি যাও, তো এই যে বড় ভাগ্নে, বন্ধুরা ছোট ভাগ্নে নেই, আমরাই, ছোট ভাগ্নে একটু কাজের সূত্রে বাইরে গেছে। তো এখানে আর উলু উলু ভয়েস রাখা গেল না বন্ধুরা, এখানে গান বাজছিল। তো এই যে ধান দুব্বা দিলাম, পায়েস খাওয়ালাম। তো পাশে বসে আছে বার্থডে বয়ের বন্ধু, একসঙ্গে টিউশন নিতে গিয়েছিল, তো এসছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মঞ্জিত সরকার। তো
তো কেক কাটা হয়ে গেল, তারপরে সবাই যে খেতে বসেছে, তোমাদের দাদা ভাই, ভাগ্নে, তারপরে যে আমার বড় নাতি, ভাগ্নির ছেলে। তো ছোলা ভাটোরা করেছে আর চিলি পনির, পায়েস, মিষ্টি, দই সবই ছিল। তো এখানে এই ঘরে বাচ্চারা বসেছে আর ওখানে টেবিলে বড়রা বসেছে। হ্যালো বন্ধুরা, তো দিদির বাড়ি থেকে চলে এসেছি জন্মদিনের অনুষ্ঠান প্রেজেন্ট করে। তো খাওয়া দাওয়া হলো, ছোলা ভাটোরা আর পনির, চিলি পনির করেছে ভাগ্নে বউ। তো চলে এসেছি, এখন বাজে 1:45। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।